আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা থেকে বের হয়ে আসছে বিএনপি। এটা অনেকটা ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুলের বক্তব্যে বিএনপির এই পরিচয় স্পষ্ট। তারা খুব মুখে ফেনা তোলে যে গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা বিপ্লবী দল নই, আমরা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই, খালেদা জি এখনো গণতন্ত্রেই বিশ্বাস করেন। মানে এমনভাবে কথা বলেন যে বাংলাদেশ গণতান্ত্রিক থেকে রাজতান্ত্রিক হয়ে যাচ্ছে, গণতন্ত্র উঠে যাচ্ছে। কিন্তু মির্জা ফখরুলের বক্তব্যই তো প্রমাণিত হলো যে গণতন্ত্র বাংলাদেশ থেকে কি উঠে যাবে, বিএনপি থেকেই তো গণতন্ত্র উঠে গেছে। কারণ গণতন্ত্রের প্রত্যাবর্তনের কোনো আলামতই নাই, বিএনপির কোনো লক্ষণই নেই। মির্জা ফখরুলের বক্তব্য দেখেন দর্শক, দলের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তারেক রহমানের আছে। এর মানে কি, যে কোনো সিদ্ধান্ত যিনি নিতে পারেন আলাপ আলোচনা ছাড়া, মানে ব্যক্তি তারেক রহমানের, এতে কারোর কাছে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। মানে কি, তারেক রহমান রাজা। আচ্ছা, তারেক রহমান যে এই ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তারপরে এখন আবার যে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে, মানে রাজা। এটা কিভাবে হয়েছে? তারেক রহমানের পরিচয়টা কি, প্রক্রিয়াটা কি? কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া এসেছেন? না, এটা পিওর পরিবারতন্ত্র। তো বিএনপি যে পরিবারতন্ত্রকে অফিসিয়ালি অ্যাকসেপ্ট করছে তার প্রমাণ হচ্ছে এই মির্জা ফখরুলের বক্তব্য। তাদের মধ্যে গণতন্ত্রের উত্তরণের কোনো লক্ষণ নেই। 5 আগস্টের পর কত সুন্দর পরিবেশ এসেছে। বিএনপি নিজেদেরকে সংস্কার করত, তারেক রহমান দেশে আসতেন, একটা বড় কাউন্সিল হতো, বিশাল কাউন্সিল হতো সোহরাওয়ার্দী উদ্যানে, ডেলিগেটরা ভোট দিত, কাউন্সিলররা, সভাপতি নির্বাচিত হতো, সেক্রেটারি নির্বাচিত হতো, স্থায়ী কমিটির নির্বাচন হতো, সব প্রত্যেক স্তরের গুরুত্বপূর্ণ নেতা গঠনতন্ত্র অনুযায়ী যেখানে নির্বাচন হওয়ার কথা সব জায়গায় নির্বাচন হতো। বিএনপি যদি 5 আগস্টের পর এই কাজটা করতো, মানে গণতন্ত্র ফিরত, দলের মধ্যে আভ্যন্তরীণ পার্টি ডেমোক্রেসি চর্চা করত, এই চান্দাবাজি বা এত বহিষ্কারের ঘটনা ঘটতো না। কারণ এখানে অনেক সুবিধাবাদী আওয়ামী লীগ থেকে অনেকে এসেছে, হাইব্রিড এসেছে, তারা এই কাজগুলো বেশি করছে। আর কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন হলে এগুলো হতো না। কিন্তু সেই কাউন্সিল তো করেনি তারা। মানে গণতন্ত্র লাগে না, টাকা পয়সার বিনিময়ে পোস্ট পজিশন দিয়েছে। মির্জা ফখরুলও টাকা খেয়েছেন, আমাদের কাছে প্রমাণ এসেছে, আমরা আলোচনা করেছি। মির্জা ফখরুল নিপাট ভদ্রলোক হিসেবে পরিচিত, কিন্তু তিনি টাকা খেয়েছেন, দুর্নীতি করেছেন, টাকার বিনিময়ে পোস্ট দিয়েছেন। আওয়ামী লীগ পরিবারের লোকজনকে পোস্ট দিয়েছেন, মির্জা ফখরুল দিয়েছেন। এবং ওই ব্যক্তি রিসোর্টে ঘুরতে গেছেন, টি শার্ট পরে, জিন্সের প্যান্ট পরে মির্জা ফখরুল, তাদের সাথে কক্সবাজারে ঘুরেন, সময় কাটাতে যান মির্জা ফখরুল। অতএব দর্শক, দলের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তারেক রহমান আছে, কথা বলা, 5 আগস্টের পরও কোনো কাউন্সিল করতে না পারা, এবং মূল ডিসিশনগুলো তো ওই ওয়ান ম্যান আলোচনার ভিত্তিতে বা গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া তাদের মধ্যে কোনো স্তরেই নেই। যে দলের মধ্যে পার্টি ডেমোক্রেসি নেই, সেই দল যদি বারবার জাতীয় নির্বাচনের কথা বলে, মানুষ তো হাসবেই। তারা যদি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধার অংশ হিসেবেই যদি নির্বাচনের কথা বলতো, তাহলে আগে তাদের পার্টিতে ডেমোক্রেসি ইনশিওর করতো, কিন্তু পারেনি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো বিএনপি যে নির্বাচনের কথা বলছে, ওটা কারচুপি করার একটা খায়েশ থেকে বলছে, ভারতের প্রেসক্রিপশনে বলছে, কোন দুর্বিসন্ধি থেকে বলছে, পিওর ডেমোক্রেসির প্রতি শ্রদ্ধাবোধ থেকে বলছে না। যদি বলতো, আগে তাদের পার্টিতে ডেমোক্রেসি চর্চা করত, এবং যদি তারা আসলেই ডেমোক্রেসির প্রতি শ্রদ্ধাবোধ থেকে নির্বাচনের কথা বলতো, তাহলে তারা স্থানীয় সরকার নির্বাচনে রাজি হতো, গণপরিষদ নির্বাচনে রাজি হতো। শুধু যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হয় এবং চুরি করা যায়, শুধু ওইটার কথা বলতো না। তাহলে বিএনপির এগুলো সব ভণ্ডামি, বুঝতে পেরেছেন? দলের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠিক আছে, তাহলে মানে রাজা তারেক রহমান রাজা, এটা বলেন, এটা স্বীকার করেন। গণতন্ত্র গণতন্ত্র খেলার কি দরকার? গঠনতন্ত্র লিখে দেন, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে। তারা বেঁচে থাকতে কোনো নির্বাচনই নয়। তারেক রহমান জীবিত থাকতে দলের চেয়ারপারসন পদে কোনো নির্বাচনই হতে পারবে না। লিখে দেন, লেখেন একটা, করেন একটা। এই প্রতারণা কেন? মির্জা ফখরুল বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি টার্নিং পয়েন্ট হতে পারে। এই তারেক মানে এই তারেক ইউনূস বৈঠক নিয়ে আলোচনা করতে এটা বলেছেন। দীর্ঘ আলোচনা করেছেন নানান বিষয়ে, এটা কয়েকটা সেগমেন্টে
মির্জা ফখরুল এই বক্তব্য বিশ্লেষণের দাবি রাখে। বিএনপির স্থায়ী কমিটি, মির্জা ফখরুল যেটা বলছেন, বিএনপি মহাসচিব, দলের স্থায়ী কমিটি তারেক রহমানকে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার দিয়েছেন বলেও জানান তিনি। এর মানে দলের স্থায়ী কমিটি তাকে রাজা বানিয়েছে। এই যে স্থায়ী কমিটি যদি যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কাউকে দেয়, এটাই তো একটা অগণতন্ত্র। যে কোনো বিষয়ে যা ইচ্ছা সেটা সিদ্ধান্ত নিতে পারবেন। এর মানে গণতন্ত্র থেকে অফিসিয়ালি বের হয়ে গেছেন, আপনার সিদ্ধান্ত নিয়ে বের হয়ে গেছেন। এটা তো হওয়ার কথা না। তারেক রহমান কি, তিনি তার কাছে ওহী আসে যে তিনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন? বা তাকে কি মির্জা ফখরুলদের চাইতে বেশি অভিজ্ঞ মনে হয় না মেধাবী মনে হয়? তাহলে কেন তিনি যে কোনো বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন? এর হেকমতটাকে, এর যুক্তিটাকে, পরিবর্তন ছাড়া আর কোনো যুক্তি আছে এর পেছনে? বরং রাজনৈতিক অভিজ্ঞতা মির্জা ফখরুলের যা আছে সেটা তো তারেক রহমানের নেই। মির্জা ফখরুল যেসব ঘাত প্রতিঘাত অতিক্রম করে এসেছেন, এটা কি তারেক রহমান আছে? যেভাবে সংগঠন চালিয়েছেন, সংগঠন যা বুঝেন, এটা কি তারেক রহমান বোঝে না? তাহলে স্থায়ী কমিটি মিলে তাকে কেন এই অধিকার দিয়েছে? মানে স্থায়ী কমিটি মিলে পরিবর্তন এবং রাজতন্ত্র কায়েম করেছে, তাদের গণতন্ত্র লাগে না। তাহলে বাইরে গণতন্ত্রের কথা কেন বলেন? দর্শক, বিএনপি বাস্তবে গণতন্ত্রে বিশ্বাস করে না, তাদের মধ্যে গণতন্ত্রের চর্চা নেই। শুধু এটা না, গণতন্ত্রের চর্চা থেকে বের হয়েও যদি অন্য ফরম্যাটে তাদের পুরনো আদর্শের উপর থাকতো, এটাও একটা ইতিবাচক দিক ছিল, কিন্তু তাও নেই। যেমন যদি এরকম হতো, ঠিক আছে, গণতন্ত্র লাগবে না, জিয়াউর রহমানের সেই ফিলোসফি মানবে, খালেদা জিয়ার দর্শনের উপর থাকবে, তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকবে, এবং জিয়াউর রহমানের যে দর্শন ছিল, আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বা বিশ্বাস, ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাবাদ, ভারত প্রশ্নে কোনো ছাড় নেই, এবং দেশপ্রেমিক যারাই হোক না কেন তারা বিএনপিতে আসবে। রাজাকার হোক, কিন্তু সে যদি বাংলাদেশকে মেনে নেয়, সে যদি সৎ হয়, তাকেই আমরা নেতা বানাবো। জিয়াউর রহমানের যে এই ফিলোসফি, এগুলো যদি ধারণ করতে, বিশেষ করে ইসলামকে যদি ধারণ করত বিএনপি, তারেক রহমান ওই পরিবর্তনের মধ্যেও, তাহলেও জনগণের কাছে তারা গ্রহণযোগ্য থাকতো। কিন্তু ইসলাম থেকে দূরে সরে গিয়েছে। এখন আর ইসলাম লাগে না, এখন ইসলামকে বলে মৌলবাদ, এখন ইসলামের বিপরীতে নিজেদেরকে বলে প্রগতিশীল, এখন বাংলাদেশি জাতীয়তাবাদের বিপরীতে নিজেদেরকে বলে বাঙালি জাতীয়তাবাদ, এবং ছাত্র দলের নেতৃত্বে ছাত্রলীগের সুরে কথা বলছে। তারা বাক স্বাধীনতা মানে নাস্তিকবাদের নামে নবী রাসূলকে বা তার পরিবারকে গালাগালি করা যায়, সেই কথা বলছে ছাত্র দলের নেত্রীরা। যে লোক নবীর স্ত্রীদের গালি দেয় তার পক্ষে কথা বলে, এবং যারা আমরা ওই কুলাঙ্গারের বিরুদ্ধে বলি, আমাদেরকে বলে এই মৌলবাদ, ধর্মান্ধ। কি প্রগতিশীল হয়েছে, যেটা কোন বিএনপি? কোন দিক থেকেই সেই জিয়াউর রহমান খালেদা জিয়ার বিএনপি এখন আর নেই।